আপনাদের জন্য গরুর গোশত রান্না নিয়ে আসছি আজকে। যে টমেটো কুচিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এটা হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজ ব্লেন্ডারটাই ডালতেছি। তো ডালা শেষ। এখন নিব হচ্ছে, এখানে আছে, যেহেতু এটা লাল দেখা যাচ্ছে, এখানে আছে একটা বোম্বাই মরিচ আছে আর লাল মরিচ আছে, সেটা হচ্ছে কাঁচা মরিচ আর কি, লাল একটা, আর আদা রসুনের পেস্ট এখানে পরিমাণ মতো নিয়েছিলাম। আর এটা হচ্ছে জিরার গুঁড়া, তো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া ডালা হয় নাই, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। তো ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমরা দিই নেই, যেহেতু আমাদের এখানে নেই। আমরা যেই প্লেসটাতে আছি সেই প্লেসটাতে মশলা খুব সংকটে আছি, যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের সব কিছু ছাড়া তো হয় না। এখন হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে সব মশলাটা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবেই রান্না করতে হচ্ছে। আর কিছু তেজপাতা ঢেলে দিচ্ছি, আর এটা আর নিয়ে নিয়েছি দারচিনি। দারচিনি একটু নিয়ে নিয়েছি, কিছু লং ঢেলে দিচ্ছি, আর কিছু হচ্ছে এলাচ, এগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলা দেওয়ার পরে, কারণ এগুলা না দিলে আবার গরুর গোশত স্বাদ হয় না, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, কারণ লেবুর রসটা টেস্টি বাড়ায়। কেটে আগে রেডি করে, সব কিছুই আগে রেডি করে রাখছি। তো একে একে করে সব উপাদানগুলোই আমরা দিচ্ছি। আর বলে রাখি, এখানে কিন্তু গরম মশলা দেওয়া। এখন দিয়ে দিব হচ্ছে 2 কাপ টক দই। তো টক দইটা দেওয়া হচ্ছে, তবে এখানে কিন্তু গরম মশলা ছাড়া, তারপরে ধনিয়ার গুঁড়া ছাড়া তরকারি রান্না হবে। দই দেওয়া শেষ, এখন এটা মিক্স করে নেব। হ্যাঁ, সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করার পরে তারপরে অয়েলটা ডালবো আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি মিক্স করতেছি। যেহেতু আমার মিক্সিং শেষ, এখন হচ্ছে আমি অয়েলটা দিব পরিমাণ মতো। তো গোস্তটার মধ্যে অনেকটাই চর্বি ছিল, তো এখন অয়েলটা দিচ্ছি। অয়েলটা দিয়ে তারপরে আবার এটারে সুন্দর করে মিক্স করব। যে মিক্স করতেছি, তবে যে মিক্সিং চলতেছে, মিক্সিং কিন্তু শেষ পর্যায়ে। হ্যাঁ, তো এটা মিক্সিং পরে আধা ঘন্টা রেখে দিব ম্যারিনেট করে। তবে যারাই ভিডিওটা দেখতেছেন, লাইক, ফলো, শেয়ার অবশ্যই কিন্তু করতে হবে। তো কষ্ট করে ভিডিও বানাইতেছি, যদি আপনারা লাইক শেয়ার না করেন তাহলে কি হয় বলুন তো? আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি। আর সবাই প্রশ্ন করতে পারেন যে এটা লাল কেন? তো এটা কারণ হচ্ছে যে লাল মরিচটা দিয়েছি, তো সেই কারণে এটা এরকম। তো চুলায় বসিয়ে দিয়েছি, এখন দেখতেই থাকুন। ওয়াও, কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে, এই যে কত সুন্দর কালার। তো কত টেস্টি হবে বুঝতে পারছেন। মাঝখানে কিন্তু আলু দিয়ে দিয়েছি, হ্যাঁ, তো সেটা আমি ভিডিওতে আনিনি। তো ওই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে সবাই প্লেটে প্লেটে পরিবেশন করব। তবে খুবই দারুণ হয়েছে খেতে, খুবই সুস্বাদু হয়েছে। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে সবাই লাইক, ফলো এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন। এত সুন্দর একটা ভিডিও করছি আপনাদের জন্য। ধন্যবাদ।